আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি OpenWrt এর জন্য একটা প্যাকেজ বানাবো যেটা দিয়ে আপনার মাইওটিকের হটস্পট সার্ভারের মতো সবকিছু কন্ট্রোল করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা থেকে বেটার পারফর্ম করবে। ঠিক আছে, তো সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, মানে এখানে দুইটা আছে, একটা হলো হটস্পট ম্যানেজার আর একটা হলো বাউচার ম্যানেজার। বাউচার ম্যানেজার দিয়ে আপনি নতুন বাউচার ক্রিয়েট করতে পারবেন, আর যেগুলো ব্রাউজার অলরেডি ক্রিয়েট হয়েছে সেগুলো দেখতে পারবেন, অবশ্যই যেগুলো ব্যবহৃত হয় না সেইগুলো। আর আপনি হটস্পট ম্যানেজারের ক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভাবে কোনো ডিভাইস অ্যাড করতে পারবেন। এছাড়াও কোন কোন ডিভাইস কানেক্টেড আছে, মানে অথেন্টিকেট করছে, মানে নেট দিচ্ছে যাদের, তাদের এখানে দেখতে পারবেন সিরিয়ালি, এবং তাদের আইপি দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, ম্যাক অ্যাড্রেস দেখতে পারবেন, স্পিড লিমিট দেখতে পারবেন, এগুলো অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবেন। প্রথমে আপনি ম্যানুয়ালি, এটা বলতেছি, ম্যানুয়ালি আপনি এখানে ম্যাক অ্যাড্রেস দিবেন, এখানে আপনি নাম দিবেন, যে যার ডিভাইস তার নাম দিবেন। এখানে দুইটা সিস্টেম আছে, একটা অটোমেটিক্যালি জেনারেট আইপি, মানে এটা রাউটার থেকে আইপি দিয়ে দিবে, আপনাকে কিছু করতে হবে না। একটা হলো ম্যানুয়ালি। ম্যানুয়ালি আইপি, এখানে যে কোনো একটা আইপি আপনি দিয়ে দিবেন আপনার সাবনেট অনুযায়ী। যদি এগুলো না বোঝেন তাইলে আমি বলবো আপনাকে যে জেনারেট অটোমেটিক আইপি এটা দিয়ে রাখবেন। আর ডিভাইস নেম, ঠিক আছে, এখানে যে ডিভাইসে নেট দিবেন, মোবাইল, পিসি, ল্যাপটপ, সেই ডিভাইসের মডেল বা অন্য কিছু দিয়ে রাখবেন। আর এখানে মেয়াদ, মানে কতদিনের জন্য দিতে চাচ্ছেন, সর্বনিম্ন একদিনের জন্য দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনি আপনার ইচ্ছা বাকিটা। আর এখানে স্পিড লিমিট, স্পিড লিমিট হলো, মনে করেন যে প্রথম যে ব্লক আছে যে 5M, এটা মানে হলো ডাউনলোড স্পিড লিমিট, আর দ্বিতীয় ব্লক 2M, এটা মানে হলো আপলোড স্পিড লিমিট। সাপোজ ভাবে মনে করেন আমি কাউরে 8 MBps ডাউনলোড দেব, 8 MBps ডাউনলোড, এবং 15 MBps আপলোড দেব, 15 MBps আপলোড। এটা কিন্তু অবশ্যই মেগাবিট, মেগাবাইট মনে করেন না কেউ, ঠিক আছে, এটা মেগাবিট যেটা জেনারেলি হিসাব করা হয়। এখানে অ্যাড এ ক্লিক করলে এই ডিভাইসটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই। টেস্ট, এখানে ম্যানুয়ালি একটা আইপি দিয়ে দেই, অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে, তো হয়ে গেছে। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে অপশন আছে, আপনি রিসেট করতে পারবেন। মনে করেন যে এক্সপায়ার্ড হয়ে গেলে আপনি রিসেট করতে পারবেন। রিসেট করলে হবে কি, আবার যে মনে করেন 30 দিনের প্যাকেজ দেওয়া ছিল, আবার 30 দিনের জন্য হয়ে যাবে। আবার যদি চান যে না রিমুভ করে দেবো, তাহলে রিমুভ করে দিতে পারবেন। আর এখানে আরেকটা সিস্টেম আছে, আরেকটা জিনিস, আপনি যদি এখানে অলরেডি ম্যাক অ্যাড্রেস বাকি সবকিছু বসায়, আচ্ছা আগে এই সিস্টেমটা বলে নেই, তারপর আপনাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে, এগুলো কেটে দিই। এই যে আরেকটা সিস্টেম আছে, স্ক্যান ডিভাইসেস। মনে করেন যে এমন কোনো ডিভাইস আছে যেটা আপনার ওয়াইফাই এর সাথে অলরেডি কানেক্টেড এবং তাকে আপনি ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সরি, তো আপনি এখানে স্ক্যানে ক্লিক করবেন। এখানে দেখা যাবে যে এই যে আমার রাউটার বর্তমানে একটা ডিভাইস কানেক্ট আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে যেখানে অটোমেটিক তার ম্যাক অ্যাড্রেস, ডিভাইস নেম, এগুলো চলে আসবে, আইপি অ্যাড্রেস এগুলো চলে আসবে। আপনি ইচ্ছা করলে আইপি চেঞ্জও করে দিতে পারবেন এবং সেই যে চেঞ্জ আইপি দিবেন সেটাই সেই ডিভাইস পাবে। এখানে আপনি ওনারটা চেঞ্জ করে দিতে পারেন। আর তারপরে এখানে স্পিড লিমিট আগেই বলছি। এখন কথা হলো, আপনি যদি এটা আগেই, এটা অটোমেটিকের ব্যাপারে বলতেছে, এটা যদি আগেই আপনি ম্যানুয়ালি অন্য কোনো ম্যাক অ্যাড্রেস দিয়ে রাখেন, দিয়ে রাখার পরে অন্য কোনো ম্যাক অ্যাড্রেস বা অন্য কিছু দিয়ে রাখছেন, দিয়ে রাখার পরে আপনি এখানে যদি স্ক্যান করেন এবং এই ডিভাইস সিলেক্ট করেন, ঠিক আছে, এই যে সব চলে আসবে। আরে স্পিড লিমিট এটা তো বলেইছি। আর এখানে দেখা যাবে যে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে। আর বাউচারের জন্য আপনি যে এখান থেকে যেতে পারবেন, নিচে একটা দেওয়া আছে গো টু বাউচার ম্যানেজার, এখানে। আচ্ছা, আপনাদেরকে বাউচার জেনারেটরের বিষয়টা বোঝায় দেই। এখানে দুইটা মোড আছে, একটা হলো অটো জেনারেট। অটো জেনারেট হলো, মনে করেন যে আপনি বাল্ক কোয়ান্টিটিতে অনেকগুলো জেনারেট করবেন একসাথে, সেক্ষেত্রে আপনি অটো জেনারেটে ক্লিক করবেন, আপনার জন্য সুবিধা হবে। আর যদি ম্যানুয়াল, মনে করেন যে আপনি একটা জেনারেট করবেন কাস্টম ভাবে যে বাউচার দিতে চান সেটা, তাহলে ম্যানুয়াল জেনারেট। আপনাদেরকে আমি দুইটাই দেখা দিচ্ছি।
আমি অটোমেটেড জেনারেটর দিলাম, এখানে আমি মনে করেন 100 পিস জেনারেট করব। আর লেন্থ হলো মানে কয়টা ক্যারেক্টার ইউজ হবে, ঠিক আছে 6টা দিচ্ছি, এটা আপনাদের উপর নির্ভর করে, তবে মিনিমাম 4টা রাখবেন এবং ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, স্ট্যান্ডার্ড হলো 6টা। আর এখানে মানে কোন ক্যারেক্টার গুলা ইউজ করবেন, একটা আছে ডাইরেক্ট মনে করেন ক্যাপিটাল লেটার শুধু আপার কেস, একটা আছে স্মল লেটার লোয়ার কেস, আর একটা আছে যে মিক্স ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্সড, আর একটা আছে শুধু নাম্বার, আর একটা আছে স্মল লেটার প্লাস নাম্বার, আর একটা আছে ক্যাপিটাল লেটার আর নাম্বার, আর একদম লাস্টে আছে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার। আমি আপনাদেরকে ক্যাপিটাল লেটার এবং নাম্বার দিয়ে জেনারেট করে দেখাই। 100 পিস জেনারেট হবে 6 লেন্থের প্রত্যেকটা, এবং এখানে ক্যাপিটাল লেটার এবং নাম্বার দিয়ে জেনারেট হবে, 30 দিন ভ্যালিডিটি। স্পিড মনে করেন আমি দেব, এখানে স্পিড দিতাম 10 MB বাই, এই সবগুলো জেনারেট হয়ে গেছে, 100 পিস আছে এখানে। আচ্ছা, আরেকটা কাস্টম ভাবে জেনারেট করে দেখাই। একটা হলো ম্যানুয়াল, ঠিক আছে, এখানে আপনি মনে করেন যদি একটা জেনারেট করতে চান তাহলে একটা, আর যদি মনে করেন যে আমি 2টা কিংবা আরো বেশি কাস্টম জেনারেট করবো তাহলে 2টা দিবেন, দিলে আপনার জন্য যে 2টা বাউচার ফিল্ড তৈরি হবে। বাউচার একে আপনি কাস্টম যেটা ইচ্ছা দিবেন, স্পিড লিমিট ভ্যালিডিটি, আচ্ছা এটা ভ্যালিডিটি 15 দিন দেই। আচ্ছা, বাউচার টু, এগুলো কিন্তু কেস সেন্সিটিভ, মানে মনে করেন আপনি এই যে এখানে দেখেন আমি দিছি টেস্ট 1 2 3, ওখানে টি কিন্তু স্মল স্মল লেটার, আর এখানে টি ক্যাপিটাল লেটার 1 2 3, 2টা বাউচার একই দিলাম কিন্তু 2টা বাউচার ভিন্ন, কারণ এখানে টিটা ডিফারেন্ট, ঠিক আছে, মানে কেস সেন্সিটিভ যেটাকে বলে আর কি। আর এখানে স্পিড লিমিট 16, আর কি ভ্যালিডিটিটা কমায় দেই, 12 দিন দেই। আচ্ছা, ম্যানুয়াল মোড, ম্যানুয়াল মোডে আপনি ইচ্ছা মতো জেনারেট করতে পারবেন। যদি এখানে কোয়ান্টিটি দেন আপনি 5 পিস, তাহলে 5টা ফিল্ড মানে 5টা বাউচারের জন্য ডিটেলস দিতে হবে আপনাকে, 5টা ভ্যালু দিতে হবে, 5টা ডেট দিতে হবে মানে কতদিন ভ্যালিডিটি সেটা, আর 5টা স্পিড লিমিট দিতে হবে। আমি যেহেতু 2টা সিলেক্ট করছি সেজন্য আমাকে 2টার ফিল্ড আসছে। আর যদি আপনি ম্যানুয়াল সিলেক্ট করেন তাহলে এই যে নিচের যে 2টা বক্স আছে ভ্যালিডিটি 30 এবং স্পিড লিমিট, এই 2টা কাজ করবে না, এই 2টা শুধু অটোমেটিকে কাজ করবে, ঠিক আছে, এই 2টা আপনি ফিল করতে পারবেন না। এই 2টা অটোমেটিকের ক্ষেত্রে সিলেক্ট করে ফিল করে তারপর সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, কিন্তু যেহেতু ম্যানুয়ালে প্রত্যেকটা জিনিস আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লাই করবেন, সেহেতু এই 2টা ডিসেবল করে দেওয়া আছে, এই 2টা কাজ করবেন। এখন আপনি ক্রিয়েটে চাপ দিলে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, বাচ্চার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আমি যেটা ক্রিয়েট করলাম মাত্র সেটা সার্চ দেই, এই যে দেখেন বাউচার 12 দিন মেয়াদ এবং স্পিড লিমিট হলো 15 MBPS ডাউনলোড, 16 MBPS আপলোড। আপনি এখানে সার্চ দিতে পারবেন এবং এটা কেস সেন্সিটিভ, এখানেও আপনি স্মল লেটার যে সার্চ দিলে এই যে যেটা 15 দিনকার সেটা চলে আসছে, এবং এছাড়াও আপনি এখানে বাউচার ফিল্টার করতে পারবেন, এই যে যে 12 দিনের আমি বানাইছিলাম, 12 দিনের আপনি যে কয়দিনের বানাবেন, আপনার সাপোজ ভাবে মনে করেন আপনার 5 দিনের আছে 2টা, 7 দিনের আছে, 9 দিনের, 10 12 দিন, প্রত্যেকটা যে কয়দিনের বাউচার থাকবে সব কয়দিনের দেখা যাবে, ঠিক আছে। তো এখানে 15 দিনেরটা দেখাই, এই যে 15 দিন, 12 দিন আর 30 দিন। এখন যদি মনে করেন যে না আমি একটা এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে এই যে সিলেক্ট করে ডিলিটে চাপ দিলে আপনি যদি এখানে ডিলিট করে দেন তাহলে ওটা ডিলিট হয়ে যাবে, এই যে আমি ডিলিট করে দিলাম, ওটা ডিলিট হয়ে গেছে।
আবার যদি মনে করেন যে না আমি যে 30 দিনের যে কয়টা আছে সবগুলো ডিলিট করে দেবো, তাহলে যে ফিল্টার এখান থেকে সিলেক্ট করে এই যে অল সিলেক্ট করে দিলে, ডিলিটে ক্লিক করলে এই যে দেখেন 30 দিনের সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিচ্ছি 30 দিনের সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এখানে শুধু যে দুইটা ক্রিয়েট করছিলাম ওই দুইটা আছে, কাস্টম যেগুলো ম্যানুয়াল বানাইছি সেগুলো। এখন আপনাদেরকে বাকি জিনিস দেখাই, দাঁড়ান। এটা মানে এই লগ ইন পেজটার কাজ চলতেছে, ঠিক আছে। মানে এটাতে আরো কিছু ইনক্লুড করা হবে, যেমন মনে করেন প্যাকেজ সিস্টেম থাকবে আপনাদের। যে প্যাকেজ গুলা থাকবে 30 বা মানে 30 দিনের, যে সাপোজ মনে করেন যে যত টাকা, ওই প্যাকেজ সিস্টেম থাকবে। ইউজার চাইলে ওই প্যাকেজটা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে তারপর ইউজারের যে পেমেন্ট করার পরে ট্রানজাকশন আইডি বা নাম্বার বা কিছু নাম্বার, মানে ট্রানজাকশন আইডি দিবে, নাম্বার দিবে, তারপর নাম দিবে, দিয়ে পেমেন্ট সাবমিট করলে আপনার কাছে একটা মেসেজ আসবে, এবং সেই মেসেজে থাকবে ইউজারের নাম, মোবাইল নাম্বার, ম্যাক অ্যাড্রেস, এবং আপনার যে ট্রানজাকশন আইডি সেটা দিছে সেটা। এবং এগুলা দিয়ে আপনি ওই ইসে থেকে বাউচার যে হটস্পট ম্যানেজার আছে ওখান থেকে ওই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে পেমেন্ট কনফার্ম করার পরে যে হ্যাঁ কাস্টমার টাকা বাড়াইছে, আপনি ওই ম্যাক অ্যাড্রেসটা গিয়ে ওই হটস্পট ম্যানেজার গিয়ে ওই ম্যানুয়াল যেটা আছে ওখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে এবং কতদিনের প্যাকেজ আপনি কাস্টমার টাকা দিচ্ছে যে প্যাকেজের, সেই প্যাকেজটা সিলেক্ট করে দিবেন, স্পিড লিমিট দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন, হয়ে গেল। ঠিক আছে। এবং আমি এখানে লগ ইন করি, জাস্ট 1 2 3 তো আচ্ছা, এই যে লগ ইন সাকসেসফুল, তার মানে লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে আমি আপনাদেরকে ঢুকে দেখাই যে ভিতরে কি অবস্থা। হটস্পট ম্যানেজার, দেখছেন এই যে এখানে দেখাচ্ছে, এখানে স্পিড লিমিট দেওয়া আছে 15 MBps ডাউনলোড, 16 MBps আপলোড। এবং এখানে ওনার দেখাচ্ছে যে বাউচারটা আমি দিছিলাম সেই বাউচার, এই যে আমার ফোনের ডিভাইস মডেল দেখাচ্ছে, এবং এই যে টাইম, কত টাইম বাকি আছে সেটা দেখাচ্ছে, আইপি দেখাচ্ছে আমার, এবং কত তারিখে কত কোন টাইমে এক্সপায়ার হবে সেই টাইমটা দেখাচ্ছে। ঠিক আছে, আমার ম্যাক অ্যাড্রেসও দেখাচ্ছে। এখন আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখা যে স্পিড লিমিট সত্যি অ্যাপ্লাই হয়েছে কিনা। এটা ঝামেলা করতেছে, অন্য ওয়েবসাইট। দেখছেন 12 MBps লিমিট দিছিলাম, লিমিট কাজ করতেছে। আর আপলোড স্পিডটা দেখাতে চাচ্ছি কিন্তু, আচ্ছা ওটাতে সমস্যা হচ্ছে, আরেকটা ওয়েবসাইটে দেখি। আসলে আমি মোবাইল ডাটা ইউজ করতেছি তো, যে কারণে লেটেন্সিটা একটু বেশি এবং লোড নিতে একটু টাইম নিচ্ছে। আসলে আপনি যদি মানে হটস্পট সার্ভারের জন্য একটা মাইক্রোটিক নিতে চান, আপনাকে মিনিমাম 3000 টাকা খরচ করতে হবে, এবং তারপরেও মনে করেন যে সেট আপ করে নিতে হবে অন্যকে দিয়ে, এবং যে সেট আপ করে দিবে তাকেও কিছু সম্মানী দিতে হবে। আর মাইক্রোটিক মানে ম্যানেজ করাও একটু ঝামেলা করে, সকলেই ম্যানেজ করতে পারে না, কিন্তু এটা অনেক ইজি। একবার দেখলেই সকলেই ইউজ করতে পারবে, ম্যানেজ করতে পারবে।
সমস্যা নাই। আর মাইক্রোটিকের ঝামেলা কি? মাইক্রোটিক মাঝে, মাঝে দেখা যায় যে বন্ধ হয়ে গেলে আবার লগইন করতে বলে। তো সেটা একটা ঝামেলা। আর এটাতে একবার লগইন করলেই আর মেয়াদ না ফুরানো মানে এক্সপায়ার না হওয়া পর্যন্ত আর লগইন করা লাগবে না। সুবিধা আছে। ঠিক আছে? তো আমি ডাটা ইউজ করতেছি তো যে কারণে স্পিড আপ ডাউন করতেছে, স্টেবল না। ওয়াইফাই মানে ফাইবার কেবল লাগানো থাকলে আরো স্পিডটা স্টেবল আসতো এবং মানে আপনার স্পিড লিমিট প্লাস মাইনাস 1 এমবিপিএস এরকম পার্থক্য হবে, এর বেশি পার্থক্য হবে না। আর স্পিড টেস্ট ওগুলায় তো সমস্যা দেখা দিচ্ছে, ওটাই কাজ করতেছে না। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে সাহায্য করবো যথেষ্ট।